আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করেছি, সুতরাং রাজনৈতিক বিষয়ে কিছু সচেতনতা বোধ আমার নিজের মধ্যে এবং আমার আশপাশের মানুষদের মধ্যে থাকা উচিত। বর্তমানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তিত পরিস্থিতিতে খুব সুন্দরভাবে দেশকে রান করার চেষ্টা করছেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটা বিষয়েই বিএনপি তার নগ্ন হস্তক্ষেপ করছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে। যেই বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী কোনো জনমত গড়ে তুলতে পারেনি, নিজেরা ভালো আন্দোলন করতে পারেনি, রাস্তায় দাঁড়াতে পারেনি, কথা বলতে পারেনি, যারা সে আমলে খুব উচ্চবাচ্য কথা বলেছে, ভয়েস রেজ করেছে, মানুষকে সচেতন করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভিপি নূর। ভিপি নূরের অনেক সমালোচনা থাকতে পারেন, অনেক কিছুই তার দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু তিনি আওয়ামী লীগের আমলে প্রচুর পরিমাণে নির্যাতিত হয়েছেন। আমরা নিজেরাই তার সাক্ষী। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, নূর ভাইকে খুব কাছ থেকে দেখেছি কিভাবে তিনি অত্যাচার সহ্য করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ বর্তমানে ভিপি নূরকে তার এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের আহ্বায়ক এবং ছাত্রদল পরিচয়ে অনেক উগ্র সন্ত্রাসীরা ভিপি নূরের উপর হামলা চালাচ্ছে, তাকে অবরুদ্ধ করে রাখছে, তাকে কথা বলতে দিচ্ছে না, তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধা দিচ্ছে। এবং বিএনপি সারা দেশেই আওয়ামী লীগের কার্যক্রমে তারা বাধা দেওয়ার পরিবর্তে বিএনপির খুব কাছের সংগঠন যারা ছিল, বিএনপি সমমনা যে সমস্ত সংগঠন ছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে মার খেয়েছে, আন্দোলন করেছে, জেল খেটেছে, এরকম দলের মধ্যে জামায়াত ইসলামী অন্যতম। জামায়াত ইসলামীরও বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির সন্ত্রাসীদের বাধা দানের খবর আমরা পেয়েছি এবং পাচ্ছি। তো আসলে সন্ত্রাসীদের তো কোনো দল নেই, কিন্তু আমরা স্বাধীনতার পর থেকেই দেখে আসছি সন্ত্রাসীরা হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, এই দুইটা দলের ঘাড়ে চেপেই তাদের নির্লজ্জ কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। তো আমরা তরুণরা চাই বিএনপি আগের ভুলগুলো শুধরে নিয়ে সন্ত্রাসীদেরকে তাদের দলে যাতে জায়গা না দেয়, এবং বিভিন্ন জায়গায়, যেমন কয়েকদিন আগে মুন্সিগঞ্জে এক আওয়ামী সন্ত্রাসীকে এলাকাবাসী ধরে পুলিশে দিতে চায়, কিন্তু বিএনপির এক সন্ত্রাসী সেই আওয়ামী সন্ত্রাসীকে বাঁচাতে গিয়ে একজন নিরীহ মানুষকে হত্যা করে। সো আমরা দেখতে পাচ্ছি বিএনপি সব জায়গায় আগের আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আমরা যে আগামীর সুন্দর ভবিষ্যৎ কল্পনা করছি, তার অন্তরায় কি বিএনপি সৃষ্টি করছে?